আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা হচ্ছে ওমান প্রবাসীদের জন্য। আপনি যদি ওমান প্রবাসী হন অথবা বিভিন্ন কান্ট্রিতে থাকেন অথবা একজন বাংলাদেশি নাগরিক হন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। কারণ কি, ওমানে কিন্তু এখন আউটপাস অথবা সরকারি সুযোগ চলতেছে, যে সুযোগের মধ্যে প্রবাসীরা চাইলে তাদের ভিসা অথবা তানাজুল করতে পারবে কোনো ধরনের জরিমানা ছাড়া, অথবা যাদের ফ্যামিলি ভিসা এক্সপায়ার হয়ে গেছে তারাও কিন্তু জরিমানা ছাড়া ভিসা নতুন করে ইস্যু করে বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রিতে চলে যাইতে পারবে। এই সুযোগটা চলতেছে। তো ওমানে অবস্থিত বাংলাদেশ এম্বাসি একটা নোটিশ ঘোষণা করছে। নোটিশটা আপনাদেরকে দেখাবো, পড়ে শোনাবো কী বলছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবসময় আপডেট নিউজ পাওয়ার জন্য। তো প্রথমে আমি নোটিশটা স্ক্রিনে দিতেছি, আপনারা দেখেন এবং আমি নোটিশটা পড়ে শোনাই, তাহলে আপনি ডিটেলসে বুঝতে পারবেন যে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত সুযোগ আছে এবং কারা কারা এই সুযোগটা নিতে পারবে। তো এখানে বিজ্ঞপ্তি আকারে আমাদের এম্বাসি থেকে প্রকাশ করছে, ওনারা ওমান শ্রম মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ ভিসা বিষয়ক ফি মওকুফ এবং সময়সীমা বৃত্তিকরণ প্রসঙ্গে একটা বিজ্ঞপ্তি জারি করছে। এখানে বলতেছে, ওমানের শ্রম মন্ত্রণালয় কর্তৃক অর্থাৎ এত তারিখে 28/7/2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি। এই যে তারিখটা, এর আগেও কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইছিলাম যে ওমানে আউটপাসের সুযোগ চলতেছে। এত তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক ওমানে প্রবাসীগণদের মেয়াদ উত্তীর্ণ ভিসা বিষয়ক ফি, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আকামা এক্সপায়ার হয়ে গেলে কিন্তু একটা ফি আসে, ওটার কথা উল্লেখ করে দিছে। ফি মওকুফ এবং সময়সীমা আগামী 31 ডিসেম্বর 2025 পর্যন্ত করা হয়েছে। এর আগে কিন্তু এটা আগস্টের অর্থাৎ জুলাই 31 পর্যন্ত বলছিলাম, এখন কিন্তু এটা বাড়ায়া ডিসেম্বর পর্যন্ত নিয়ে গেছে, অর্থাৎ 2025 সাল পুরোটা আপনি সুযোগ পাবেন। কি করতে পারবেন ওনারা এটাও বলে দিছে। তো 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এই সুযোগটা। অর্থাৎ আপনি যে ভিসা রিনিউ করতে পারবেন, তানাজুল হইতে পারবেন অথবা ফ্যামিলি ভিসা মেয়াদ বাড়ায় দেশে পাঠাতে পারবেন, এই সুযোগটা 31 ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে। সকলের অবগতির জন্য নিম্নবর্তিত বিষয়গুলো পুনরায় তুলে ধরা হইল। ওনারা আরও আপনাদেরকে মনে করাই দিতেছে আপনি কি আসলে করতে পারবেন। তো প্রথমে প্রবাসীদের জন্য মেয়াদ উত্তীর্ণ কাজের ভিসা, যারা কাজের ভিসা নিয়ে সৌদি আরবে ওমানে গেছিলেন, যাওয়ার পরে যে কোনো কারণে আপনি আকামা এক্সপায়ার করে ফেলছেন, ইতিমধ্যে আপনার আকামা এক্সপায়ার আছে, তাদেরকে বলতেছে কি আকামা নবায়ন অথবা এমপ্লয়মেন্ট ভিসাটা নবায়ন, নিয়োগকর্তা স্পন্সর পরিবর্তন, ইচ্ছা করলে কফিলও পরিবর্তন করতে পারবেন, আরবাব পরিবর্তন করে অন্য জায়গায় ট্রান্সফার হইতে পারবেন আপনি। তো নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সকল প্রকার জরিমানা মাসিক অন্যান্য সকল প্রকার ফি মওকুফ করা হয়েছে। যাদের কাজের বিষয় তাদের জন্য কিন্তু এটা বিশাল একটা সুযোগ। আপনার যদি 6 মাস 1 বছর আকামা পতাকা এক্সপায়ার থাকে, আপনি কিন্তু এখন ইচ্ছা করলে তানাজুল হইতে পারবেন আপনার পিছনের যে টাকাটা, ওই টাকা না দিয়া। এটা কিন্তু সুযোগ অবশ্যই, আশা করি আপনার যদি এখন সুযোগ থাকে বা মানে আপনি অবৈধ হিসাবে থাকেন, আপনি এই সুযোগটা অবশ্যই গ্রহণ করবেন। আপনার গ্রহণ করা উচিত। কারণ কি, পিছনে খরচ আসতেছে না। মেন ভয় হচ্ছে পিছনে খরচটা, যে পিছনে আমার যদি 100 রিয়াল চলে আসে আমি কোত্থেকে দিব, এটা হচ্ছে ভয়। কিন্তু এখানে উল্লেখ করে দিছে কোনো ধরনের ফি নাই, সব ধরনের ফি আপনাকে ফ্রি করে দিছে। ভিসা আপনি যদি ভিসা রিনিউ করেন, ভিসা রিনিউ বলতে আপনার স্পন্সর আরবাব পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের জরিমানা লাগবে না। এরপরে অন্য যে কোনো প্রকার মেয়াদ উত্তীর্ণ ভিসার ক্ষেত্রে, যেমন ফ্যামিলি ভিসা হইতে পারে বা ভিজিট ভিসা ইত্যাদি, আরও যত ধরনের ভিসা আছে সব ধরনের ভিসারও সেম অবস্থা। পিছনে কোনো ধরনের ফি দিতে হবে না। ফি না দিয়ে আপনি এটা রিনিউ করে কি করতে পারবেন, নিজ দেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তন করার সুযোগ পাবেন, অর্থাৎ নিজের দেশে চলে যেতে পারবেন বৈধভাবে, পিছনে কোনো জরিমানা না দিয়া। তো এম্বাসি থেকে, অর্থাৎ ওমানে অবস্থিত বাংলাদেশ এম্বাসি থেকে তারা জিনিসটা বারবার বলতেছে যেন বাংলাদেশিরা, বিশেষ করে বাংলাদেশি নাগরিকরা এই সুযোগটা গ্রহণ করে, তারা যেন অন্য জায়গায় স্পন্সর ট্রান্সফার করে অথবা ফ্যামিলি ভিজিট ভিসা যারা আছে তারা যেন এটা রিনিউ করে দেশে ফেরত যায়। এর জন্য কিন্তু অবশ্যই এই সুযোগটা গ্রহণ করার জন্য তারা বারবার বলতেছে। এখানে তারা নিচে কিন্তু এটা উল্লেখ করে দিছে, প্রযোজ্য প্রবাসীদের ক্ষেত্রে এই সুযোগটি গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হলো। নোটিশ আকারে আপনাদেরকে বলতেছে ওমানে অবস্থিত বাংলাদেশ এম্বাসি। তো ভিডিওটা আগেও বলছি, এখনও বলতেছি, অবশ্যই শেয়ার করবেন। অনেকে আছে হয়তো ওমানে থাকে, ঠিক আছে, শহরের বাইরে থাকে, তাদের কাছে এই নিউজটা নাও পৌঁছাতে পারে, হয়তোবা আমার ভিডিওর মাধ্যমে অথবা এই ধরনের ভিডিও, এই খবর নিয়ে যারা ভিডিও করছে এই ভিডিও দেখে তারা খবরটা পাবে, এরপরে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবে। তো 31 ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 2025 সাল পুরোটা সুযোগ আছে। এরপরে এই ধরনের সুযোগ আসবে কি না এটা কিন্তু আমরা জানি না। এই যে একটা লং টাইম সময় দিছে, এই সময়টা অবশ্যই সবাই উচিত কাজে লাগানো। আপনি 1 মাস আগে হোক পরে হোক সুযোগটা কাজে লাগায় বৈধ হয়ে যান। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।